যদি আমার জন্য কিছু না করতে পারো, কমসে কম তুমি নিজের জন্য তো কিছু করো। তুমি তো সারা দিন এই বাসার মধ্যে শুয়ে বসে থাকো। আমি একা একা এই সংসারের দায়িত্ব কি করে নেই বলো তো? তুমি তো আমাদের ডিমগুলোকেও ঠিকভাবে দেখাশোনা করো না, আর তার উপরে জঙ্গলের বাইরেও যাও না তুমি খাবার আনার জন্যে। তাহলে আমি কি করব? টুনি পাখি সব সময় এই সমস্ত কথা নিয়েই তার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করত, কিন্তু টোনা টুনির কোনো কথাই কানে নিত না। সব সময় ওই বাসার মধ্যেই শুয়ে বসে থাকতো। আরে টুনি, তুমি সব সময় এত চিল্লামিল্লি কেন করো? একটু চুপ করে থাকতে পারো না? শুনে রাখো তুমি আমার কথা, আমি কোনো কাজই করতে পারবো না, আর আমার তোমার কোনো সহায়তারও প্রয়োজন নেই। টোনা, তুমি একটা কথা শুনে রাখো, এখন তুমি ইয়াং আছো তাই তুমি যা খুশি তাই বলছো, কিন্তু একটা সময় আসবে যখন আমরা দুজনেই বুড়ো হব, তখন এই বাচ্চাগুলো আমাদের শেষ বয়সের সাহারা হবে। এর আগের বারও আমি ডিম পেড়েছিলাম, কিন্তু তোমার বেখেয়ালির কারণে ওই জঙ্গলের চিল এসে আমাদের ডিমগুলোকে খেয়ে গেছে। কিন্তু এইবার আমি নিজেই আমার ডিমগুলোকে দেখাশোনা করব। আর হ্যাঁ, এখন থেকে আমি যখন খাবার আনবো তখন শুধু আমি আমার নিজের জন্যই খাবার আনবো, আমি তোমার জন্য কোনো খাবার আনতে পারবো না। তোমারটা তুমি দেখে নেবে, কেমন? এরপরে থেকে টুনি পাখি একা একাই তার ডিমগুলোকে দেখাশোনা করত, আর একা একাই জঙ্গলে গিয়ে খাবার খুঁজে নিয়ে আসতো। কিন্তু টোনা তাকে কোনো কাজে সাহায্য করতো না। টোনা, আমার মনে হচ্ছে আমাদের ডিমগুলো থেকে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসবে, তাই তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শুনো। এখন আমি ডিমের থেকে কোথাও যেতে পারবো না, এখন যে ডিমগুলোর আমাকে খুবই প্রয়োজন, এই জন্য তুমি এখন থেকে বাইরে যাও আর গিয়ে খাবার খুঁজে নিয়ে আসো, তোমার পরিবারের দায়িত্ব নাও তুমি। এরপরে থেকে টোনা জঙ্গলের বাইরে খাবার খুঁজতে গেলে সে নিজেই নিজেরটা খেয়ে তার বাড়িতে ফিরে আসতো। টোনা, তুমি আমার জন্য কোনো খাবার এনেছো? না টুনি, আমি তোমার জন্য কোনো খাবারই আনিনি, কেননা আমারই তো অল্প একটু দানা মিলেছিল, আর সেগুলো খেয়ে যে আমার পেট একদমই ভরেনি। এখন মনে হচ্ছে আমি যদি আরো কিছু দানা পেতাম তাহলে খেয়ে আমি আমার খিদেটা মিটিয়ে নিতে পারতাম। টুনি পাখি তার স্বামীর মুখে এই সমস্ত কথা শুনে ভীষণ কষ্ট পায়। সে সকাল থেকে সেই ডিমগুলোর পাহারা দিচ্ছে না খেয়ে। সে ভেবেছিল তার স্বামী হয়তো তার জন্য কিছু দানা নিয়ে আসবে। না, আমাকেই কিছু করতে হবে, এই ডিমগুলোর জন্য যে আমাকে বেঁচে থাকতে হবে। এই টোনার উপরে ভরসা করে আমি কোনো কিছুই পাবো না। ওই টুনি পাখির বড্ড খিদে পেতে থাকে, কিন্তু খাওয়ার মতো তার বাসার মধ্যে যে কিছুই নেই। আমি যদি খিদের জ্বালায় মরে যাই তাহলে আমার এই ডিমগুলোকে কে দেখাশোনা করবে? না, আমি একটা কাজ করি, ওই সুন্দরী কাকের বাসায় চলে যাই আর ওর থেকে কিছু সাহায্য চাই, দেখি যদি আমাকে সাহায্য করে। এই কথা বলে সুন্দরী পাখি সেই সুন্দরী কাকের বাসার দিকে চলে যায়। সুন্দরী বোন, তুমি আমাকে একটু সহায়তা করবে? তুমি তো জানো আমার স্বামী কোনো কাজ করে না, আর আমাদের জন্য কোনো খাবারও নিয়ে আসে না, আর এখন আমার ডিমগুলো থেকে বাচ্চা বেরোনোর সময় এসে গেছে, তাই আমি আমার ডিমগুলোকে রেখে বাইরেও যেতে পারবো না। তাই আমি তোমাকে অনুরোধ করছি সুন্দরী বোন, তুমি যখন তোমার জন্য খাবার খুঁজতে যাবে তখন আমার জন্যও কিছু খাবার নিয়ে এসো। আমি তোমাকে কথা দিচ্ছি সুন্দরী বোন, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার এই উপকারের প্রতিদান আমি তোমাকে অবশ্যই ফিরিয়ে দেব। আরে টুনি বোন, তোমাকে আমার কাছে এত রিকোয়েস্ট করতে হবে না, অবশ্যই আমি যখন খাবার খুঁজে আনবো তখন তোমার বাসায় গিয়ে আমি তোমাকে কিছু খাবার দিয়ে আসবো। এখন তুমি একটা কাজ করো, এখান থেকে কিছু খাবার নিয়ে যাও আর গিয়ে খেয়ে নাও, তাহলে তোমার শরীরে যে শক্তি চলে আসবে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছুই খাওনি। তোমাকে অনেক ধন্যবাদ সুন্দরী বোন, তুমি আমাকে সাহায্য করলে, এটা আমি চিরদিন মনে রাখবো। এই কথা বলে টুনি পাখি সেইখান থেকে কিছু দানা নিয়ে তার বাড়িতে চলে আসে। আরে টুনি, কোথায় গেছিলে? হ্যাঁ, আরে এ কি দানা, এতগুলো দানা তুমি কোথা থেকে নিয়ে আসলে? হ্যাঁ, এখন আমাকেও দানা দাও, আমারও খিদে পেয়েছে। আরে টোনা, তোমার লজ্জা করে না? আমি যে সকাল থেকে কিছুই খাইনি, এখন আমি কিছু দানা নিয়ে এসেছি, এটাও তুমি খেতে চাও? এই কথা বলে টুনি পাখি দানা খেতে শুরু করে। ঠিক তখনই তার স্বামী সবগুলো দানা নিয়ে খেয়ে ফেলে। শুনে রাখো টুনি, এই বাসাটা হচ্ছে আমার, তুমি যদি এইখানে থাকতে চাও তাহলে দানা এনে সবার আগে তুমি আমাকে দেবে, আর তারপরে যদি কিছু বাঁচে তখন তুমি সেটা খাবে, কেমন? আর তুমি যদি আমাকে দানা না দিতে চাও তাহলে একটা কাজ করো, তোমার এই ডিমগুলোকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আরে টোনা, তোমার এই সমস্ত কথা বলতে একটুও লজ্জা করে না? তুমি যে এই বাচ্চাদের বাবা হবে সেই খেয়াল কি তোমার আছে? শুনে রাখো টোনা, একদিন তুমি বুড়ো অবশ্যই হবে, তখন তোমার এই ডানায় কোনো জোর থাকবে না, তখন তুমি খুব পস্তাবে, দেখে নিও। আরে টুনি, তুমি বেশি বক্তৃতা দিও না,
যখন আমি বুড়ো হব তখন এটা তখন দেখা যাবে, এখন একটু চুপ করে থাকো তো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সুন্দরী কাক টুনি পাখির বাসায় কিছু দানা নিয়ে আসতো, আর সেই দানাগুলোকে রেখে সেইখান থেকে চলে যেত। ওই দানাগুলোর মধ্যে থেকে বেশিরভাগ দানাই টোনা খেয়ে ফেলতো, আর তারপরে যা বেঁচে থাকতো তাই ওই টুনি পাখি খেয়ে নিত। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়, আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাইরে বেরিয়ে আসে। আরে আমার বাচ্চারা যে ডিম থেকে বাইরে বেরিয়ে এসেছে, আমার বাচ্চারা কত সুন্দর, ও মা কি কিউট, আমার নজর না লাগে। টুনি পাখি তার বাচ্চাদেরকে দেখে বড্ড খুশি হয়। এর কিছুক্ষণ পরেই রাত হয়ে যায়। রাত হওয়ার সাথে সাথেই টোনা আবারও টুনি পাখির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আরে টুনি, যাও জঙ্গলের বাইরে যাও, আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আমার বড্ড খিদে পেয়েছে। আরে টোনা, তুমি এসব কি বলছো? আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে বাইরে কিভাবে যাব খাবার আনতে? তাও ওরা আজকেই জন্ম নিয়েছে, এখনো ওদের একদিনও হয়নি, তুমি আমাকে এমন কথা কিভাবে বলতে পারো? আরে টুনি, তুমি যদি আমার জন্য এখন খাবার না নিয়ে আসতে পারো তাহলে আমার বাসা থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আর হ্যাঁ, তোমার এই বাচ্চাদেরকে নিয়েও বেরিয়ে যাবে, কেমন? টোনা, তুমি এমনভাবে বলো না, তুমি আমার পরে একটু দয়া করো। আমি এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? তুমি একটু এদের দিকে তাকাও তো, তোমার কি একটুও মায়া হয় না? না, আমার কোনো মায়া হয় না, তুমি যাও তো, এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। টুনা ওই রাতের বেলায় তার বাচ্চা সমেত টুনিকে সেই বাসা থেকে বের করে দেয়। টুনি তার ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে সেইখান থেকে চলে যায়, কিন্তু টুনি জানতো না সে কোথায় যাচ্ছে। টুনি যখন উড়ে উড়ে যাচ্ছিল ঠিক তখনই টুনি একটা খালি বাসা দেখতে পায়। আমার মনে হয় কোনো পাখি তার বাচ্চাকে উঠিয়ে একটা নতুন বাসাতে চলে গেছে, আর এই পুরনো বাসাটাকে এইখানেই ফেলে গেছে। এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আপাতত এই বাসাতেই থাকি। এই কথা বলে টুনি পাখি তার বাচ্চাদেরকে নিয়ে সেই বাসার মধ্যেই থাকতে লাগে। টুনি পাখি অনেক কষ্ট করে তার বাচ্চা দুটোকে নিয়ে সেইখানেই থাকতে লাগে। কিছুটা টাইম বাইরে গিয়ে সে কিছু খাবার নিয়ে এসে সেই বাসার মধ্যেই তার বাচ্চাদেরকে নিয়ে থাকতে লাগে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টুনির বাচ্চারা বেশ বড় হয়ে যায়। মা, তুমি একা একা কত কাজ করো, আজকের পরের থেকে আমরাও দুজন যাব, তোমার কাজে তোমাকে সাহায্য করব। অবশ্যই আমার বাচ্চারা, এখন তো তোমরা বড় হয়েছো, এখন তোমরা দুজন আমার সঙ্গেই যাবে। আর তাছাড়া তোমাদেরকে তো এখন থেকেই শিখতে হবে, কারণ মা বাবা বুড়ো হলে তো তাদের দেখার দায়িত্ব তাদের সন্তানেরই থাকে, তাই না? কিন্তু মা, আমাদের বাবা কোথায়? বাবাকে তো দেখি না। বাবার কথা তোমাদেরকে কি বা বলবো, তোমার বাবা যা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে সেটা না বললেই নয়। যেদিন তোমরা জন্মগ্রহণ করলে ঠিক সেদিনকাই তোমার বাবা আমাকে তার বাসা থেকে বের করে দিয়েছে, শুধুমাত্র আমি তার জন্য খাবার নিয়ে আসিনি বলে। মা, সবই বুঝতে পারছি, কিন্তু তাও আমি একবার যেতে চাই যেখানে আমরা জন্মগ্রহণ করেছিলাম, সেই জায়গাটা আমি দেখতে চাই মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এতটাই জেদ ধরছো তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই কথা বলে ওরা তিনজন সেই পুরনো বাসার দিকে চলে যায়। বাচ্চারা, তোমরা দুজন যাও, ওইদিকে সামনেই আছে তোমাদের বাসা, আমি যাব না ওইখানে, আমি তোমাদের জন্য এইখানে অপেক্ষা করব, এখন তোমরা যাও। এরপরে ওরা দুজন সেই পুরনো বাসার কাছে চলে যায়। ওরা দুজন ওইখানে গিয়ে দেখে একটা পুরনো বাসার মধ্যে একটা বৃদ্ধ পাখি তার মধ্যে পড়ে আছে। আরে তোমরা কারা? এখানে কেন এসেছো? আমরা হচ্ছে টুনি পাখির ছানা, আমার মায়ের নাম হচ্ছে টুনি। আরে তোমরা তাহলে টুনি পাখির ছানা? হ্যাঁ, আমরা দুজন টুনি পাখিরই ছানা। আমরা দুজন এখানে এসেছি দেখতে যে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম। কিন্তু তুমি কে? আরে তোমরা দুজন কি পারবে তোমার মা টুনি পাখিকে এখানে ডাকতে? আমি তো উঠতে পারি না, না হলে আমি নিজেই যেতাম, আমার ডানায় আর কোনো জোর নেই। এইদিকে অনেক সময় কেটে যাওয়া সত্ত্বেও তাদের বাচ্চারা ফিরে আসে না, এই জন্য টুনি পাখি নিজেই সেই পুরনো বাসার কাছে চলে যায়। তখন টোনা পাখি টুনিকে দেখে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে, আর কান্নাকাটি করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও টুনি, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। টোনা, তোমার কথা তুমি পরে শেষ করবে, কিন্তু তুমি আগে এটা জেনে নাও আমি এখন আমার জীবনে অনেক খুশি,
আর আমার যে দুটো বাচ্চাটাকে দেখছো না, এরা আমার অনেক ধ্যান রাখে। আর আমার বাচ্চারা থেকে থেকে আমাকে মা মা বলে ডাকে। আমার মনটা যে বড্ড খুশিতে ভরে যায়। কিন্তু তোমার কাছে কি আছে? এই চুপচাপ পড়ে থাকা ছাড়া আর তো কিছুই করতে পারো না তুমি। মনে করো সেই দিন তুমি আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিলে, আর ওই রাতে যেদিন আমার বাচ্চারা জন্ম নিল তুমি সেদিনকার আমাকে। চুপ করো টুনি, চুপ করো। আমি সব জানি, আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আমি সব জানি। এখন আর তোমাকে আমার কিছুই বলার নেই। ব্যাস তুমি আমাকে শুধু ক্ষমা করে দাও টুনি, আমাকে ক্ষমা করে দাও। না, আমি চুপ করব না। আর আমি ওই রাতের কথা কখনোই ভুলবো না, যখন তুমি আমার ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোকে সমেত আমাকে তোমার বাসা থেকে বের করে দিয়েছিলে। তুমি জানো, আমি ওই রাতে বুঝে উঠতে পারছিলাম না আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব। কিন্তু আমি হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, যার ফল আমি সেই রাতে পেয়েছিলাম, যার জন্য এখন আমি আমার বাচ্চাদের সঙ্গে জীবিত আছি। তুমি বলো আমি তোমাকে কিভাবে ক্ষমা করে দেব? ওই রাতে আমি তোমার কাছে অনেক মিনতি করেছি যাতে তুমি আমাকে তোমার বাসা থেকে না বের করো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তুমি একটা কথা স্পষ্ট করে শুনে রাখো টোনা, আমি যদি তোমাকে এখন ক্ষমা করেও দিই, কিন্তু আমার এই ছোট ছোট বাচ্চা দুটো তোমাকে কখনোই ক্ষমা করবে না, কারণ ওরা ছোটবেলা থেকে তোমার আদর কখনোই পায়নি, তোমার স্নেহের থেকে অনেক দূরেই ছিল। মা চলো এখান থেকে, আমি তোমাকে এইভাবে দুঃখী অবস্থায় একদমই দেখতে পারছি না। এখন আমার মনে হচ্ছে এইখানে আসার জন্য আমার জিদ করাটা একদমই উচিত হয়নি। মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমার জন্যই তোমাকে এখানে আসতে হলো, আর তোমাকে সেই আবার আগের পুরনো দুঃখগুলো পেতে হলো। এখন চলো মা, আমরা আর কখনোই এইখানে আসার জেদ করব না। এই কথা বলে ওরা তিনজন সেইখান থেকে চলে যায়। তখন টোনা অসহায় হয়ে ওদের তিনজনের দিকে তাকিয়ে থাকে। এখন টোনার আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না। এই হলো সুন্দরবন জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে নানান ধরনের পাখিরা একসঙ্গে বসবাস করত। আর এই জঙ্গলের মধ্যে একটা গাছের মধ্যে বাসা বেঁধে একটা টুনি পাখি বসবাস করত। একদিন টুনি পাখি তার বাসার মধ্যে একটা ডিম পাড়ে। টুনি পাখি তার ডিমটাকে দেখে বড্ড খুশি হয়, আর এই খবরটা জঙ্গলের সমস্ত পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন সেইখানে টুনি পাখির দুই বান্ধবী চলে আসে, আর এসে দেখে টুনি পাখির ডিমটাকে। আরে বাহ টুনি, তোমার ডিমটা তো বেশ সুন্দর হয়েছে, দেখেই আমাদের চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তোমার এই ডিমের মধ্যে থেকে একটা ছেলে বাচ্চা বাইরে আসবে, তুমি দেখো। আরে সুন্দরী বোন, আমি চাই আমার ডিমের মধ্যে থেকে একটা মেয়ে বাচ্চা বাইরে আসুক, আমি তাকে পুরো পুতুলের মতো যত্ন করব। ঠিক আছে টুনি বোন, তোমার মনের আশা পূর্ণ হোক, এখন আমরা আসি কেমন? এই কথা বলে ওরা দুইজন সেইখান থেকে চলে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে একটা ছোট্ট মেয়ে বাচ্চা বাইরে বেরিয়ে আসে। এই দেখে টুনি পাখি বড্ড খুশি হয়, আর টুনি পাখি যখনই খাবার খুঁজতে যেত তখনই তার বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যেত। এমন ভাবেই টুনি পাখি তার বাচ্চাটাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে বেশ সুখে শান্তিতে তার দিন পার করছিল। কিন্তু হঠাৎই একদিন টুনি পাখি বড্ড অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ হওয়ার কারণে টুনি পাখি মারা যায়। টুনির ছানাটা তার মায়ের মৃত্যু দেখে বড্ড ভেঙে পড়ে, আর খুব কান্নাকাটি করতে লাগে। মা তোমার কি হয়ে গেল? ওঠো মা ওঠো, আমি কেমন করে থাকবো তোমাকে ছাড়া, তুমি ওঠো মা ওঠো। ও মা তোমার কি হয়ে গেল? ওঠো মা ওঠো, আমি কেমন করে এই বাসার মধ্যে থাকবো? এইসব কথা বলে বলে টুনি পাখির ছোট্ট ছানাটা বড্ড বেশি কান্নাকাটি করতে থাকে। তখনই দিন ফুরিয়ে রাত নেমে আসে, তাই টুনির ছোট্ট ছানাটা তার মাকে নিয়ে যাওয়ার জন্য কাউকেই পায় না। এই জন্য টুনির ছোট্ট ছানা একা একাই তার মাকে নিয়ে শ্মশানের দিকে যেতে থাকে, আর শ্মশানে নিয়ে গিয়ে একা একাই তার মাকে দাহ করে দেয়। এরপরে টুনির ছোট্ট ছানা সেই বাসার মধ্যে একা একাই থাকতে লাগে, কিন্তু টিঙ্কুর ওই বাসার মধ্যে একা থাকতে মোটেই ভালো লাগছিল না। এই জন্য টিঙ্কু তার মায়ের বান্ধবীদের কাছে চলে যায়, কিন্তু তার মায়ের বান্ধবীরা কেউই তাকে রাখতে চায় না। তখন টিঙ্কুর খুব মন খারাপ হয়ে যায়, আর মন খারাপ করে সে তার বাসার মধ্যে ফিরে আসে। বাড়ি এসে টিঙ্কুর খুব মন খারাপ হতে থাকে। এরপরের থেকে টিঙ্কু একাই জঙ্গলে যেত খাবার খোঁজার জন্য, কিন্তু সে খুব ছোট হওয়ার কারণে ভালোভাবে খাবারটাও খুঁজতে পারতো না, আর বেশি দূর যেতেও পারতো না। একদিন টুনির ছানা যখন তার বাসার মধ্যে বসেছিল, তার বড্ড খিদে পায়।
এই জন্য সে খাবার খাওয়ার জন্য জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে। ঠিক তখনই একটা দুষ্টু ঈগল টিঙ্কুকে খাওয়ার জন্য তার পিছু করতে থাকে। টিঙ্কু কোনো রকমে তার প্রাণটা বাঁচিয়ে তার বাসার মধ্যে ফিরে আসে আর ভীষণ কান্নাকাটি করতে থাকে। এরপরে দিন ফুরিয়ে রাত হয়ে যায়। তখন টুনির ছোট্ট ছানা ওই বাসার মধ্যে একা একা বড্ড ভয় পেতে থাকে আর খুব কান্নাকাটি করতে থাকে। কান্না করতে করতে বলে, মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার এই বাসার মধ্যে একা একা থাকতে বড্ড ভয় লাগে। আর আজকে আমি যখন খাবার খুঁজতে গেলাম তখন আমাকে একটা চিল ধাওয়া করলো। আমি কি করে একা একা বাঁচবো মা, কি করে? তুমি ফিরে আসো মা, ফিরে আসো। তুমি আমাকে একা রেখে কেন গেলে? তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও মা, নিয়ে যাও। এইসব কথা বলে বলে টুনির ছোট্ট ছানাটা বড্ড বেশি কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই টুনি পাখির আত্মা টিঙ্কুর সামনে চলে আসে আর এসে বলে, টিঙ্কু মা আমার, তুমি কান্নাকাটি করো না, আমি সব সময় তোমার সঙ্গে আছি। কি করব বলো? জন্ম মৃত্যু তো সবই ভগবানের কাছে। একদিন তো সবাইকেই মরতে হবে। যারা যারা জন্মেছে তাদের মৃত্যু একদিন অবশ্যই হবে, কিন্তু তার মধ্যেও এখানে যে বেঁচে থাকার সংগ্রাম তোমাকে একাই লড়তে হবে মা। তুমি কান্নাকাটি করো না, আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় থাকবে। এখন আমি আসি কেমন? এই কথা বলে টুনি পাখির আত্মা সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর টুনি পাখির ছোট্ট ছানা কান্না থামিয়ে বলতে লাগে, যার এই সংসারে মা নেই তার যে এই দুনিয়াতে আর কেউই নেই, সবকিছুই শূন্য লাগে। আমি তোমাকে ছাড়া এই বাসার মধ্যে একা একা কি করে থাকবো মা? এই কথা বলে টিঙ্কু বড্ড মন খারাপ করে সেই বাসার মধ্যে একা একাই ঘুমিয়ে পড়ে। এক জঙ্গলে টোনা তার মা মিনু টুনটুনি আর স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত। সংসারের সব দায়িত্ব ছিল টোনার উপর। বউ আর মাকে নিয়ে টোনার সংসার দিব্যি ভালোই কেটে যাচ্ছিল। কি ব্যাপার টুনি, এতটুকু খাবার দিলে যে? এতটুকু খাবার খেয়ে কি কারোর পেট ভরে? কি করব বলো তো টোনা, ঘরে তো তেমন কোনো বাজারে ছিল না। ঘরে যা ছিল আমি সেগুলোই রান্না করেছি। তাও তো আমি নিজে না খেয়ে তোমাদের দুজনকে সব কিছু দিয়ে দিয়েছি। সে কি বৌমা, তুমি নিজে না খেয়ে আমাদেরকে কেন সব খাবার খেতে দিলে? হ্যাঁ নাও বৌমা, তুমি আমার থালার থেকে কিছু খাবার নিয়ে খেয়ে নাও। না না শাশুড়ি মা, আপনিই খান। হাড়ির তলায় যা আছে আমি না হয় সেটুকুই খেয়ে নেব। আরে আপনারা না খেয়ে বসে আছেন কেন? তাড়াতাড়ি খেয়ে নিন, আমার কথা আর আপনাদের ভাবতে হবে না। এরপরে টোনা আর মিনু টুনটুনি খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়া হয়ে গেলে তারা দুইজনই নিজেদের নিজেদের কাজে বেরিয়ে পড়ে। এরপরে টুনি পাখিও রান্নাঘরে চলে যায়। যাক বাবা, যে যার কাজে চলে গেছে, বাসাটা তো এখন পুরোই ফাঁকা। এবার তবে আমি চুপি চুপি সবগুলো খাবার খেয়ে নিই। ওদেরকে মিথ্যে কথা বলে তো সামান্য খাবার খাওয়াতে বেশ দেরি হয়ে গেল। এখন তো আমার খুব খিদে পেয়েছে। যাকগে, এখন আমি আমার সামনে যে খাবারগুলো আছে এগুলোই কি আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তবে কিন্তু আমার স্বামী আর শাশুড়ি বড্ড বোকা, ওদেরকে আমি মিথ্যা কথা বলে বলে সামান্য খাবারই খাওয়াচ্ছি আর আমি লুকিয়ে লুকিয়ে সমস্ত খাবারগুলো একাই খেয়ে নিচ্ছি। কিন্তু ওরা তো সেটা কিছুই বুঝতে পারছে না, বোকাগুলো। এই কথা বলে টুনি পাখি খুশি খুশি মনে সেই সমস্ত খাবারগুলো খেয়ে শেষ করে দেয়। এভাবেই টুনি পাখি রোজ দিন তার স্বামী আর শাশুড়িকে ঠকিয়ে সমস্ত খাবারগুলো খেয়ে নিত। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। ও মা, পায়েসের গন্ধে যে চারিদিকে ম ম করছে, কিন্তু আমি তো বাড়ি ছিলাম না, আর আমি তো পায়েসও রান্না করিনি। তাহলে কে রান্না করলো? মনে হয় শাশুড়ি মাই রান্না করেছে। যাই দেখে আসি। পায়েসের যখন এত সুন্দর গন্ধ বেরিয়েছে তাহলে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। এসব কথা বলে টুনি পাখি রান্নাঘরে যায় আর হাড়ির মধ্যে পায়েস দেখে টুনি পাখি এক মুহূর্ত দেরি না করে সেই পায়েসগুলোকে খেতে থাকে। আর পায়েসগুলো চেখে দেখার নাম করে টুনি খেতে খেতে সমস্ত পায়েসগুলোই খেয়ে শেষ করে ফেলে। এ কি, আমি তো সমস্ত পায়েসগুলো খেয়ে শেষ করে ফেললাম, আর খাবো নাই বা কেন? খেতে তো খুব সুস্বাদু হয়েছিল। তবে যাই হোক, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এসব কথা বলে টুনি পাখি রান্নাঘরের থেকে চলে যায়। আর টুনি পাখি চলে যাওয়ার পরপরই সেইখানে মিনু টুনটুনি চলে আসে। আর মিনু টুনটুনি এসে খালি হাঁড়িটাকে দেখে বলে ওঠে, হায় হায়, এটা কি সর্বনাশ হয়ে গেল! আমি তো ঠাকুরের ভোগ দেব বলে পায়েসগুলো রান্না করেছিলাম,
তাহলে এইভাবে কে খেয়ে গেল? এবার কি হবে ভগবান, আমি কিভাবে পুজো দেব? মিনু টুনটুনের এমন চিৎকার চেঁচামেচি শুনে সেইখানে টুনি পাখি চলে আসে। কোনো কিছু না জানার ভান করে টুনি পাখি বলে ওঠে, এসব আমি কি শুনছি শাশুড়ি মা? আপনি ঠাকুরের ভোগ দেবেন বলে পায়েস রান্না করেছিলেন, তবে কে খেলো সেই পায়েসগুলো? আর আপনাকেও বলিহারি শাশুড়ি মা, আপনি এত মন ভোলা কেন যে পায়েসগুলো রান্না করে রেখে কোথায় চলে গিয়েছিলেন? হ্যাঁ, না জানি ঠাকুরের ভোগের পায়েসগুলো কে এসে খেয়ে গেল। যাকগে, যা হয়েছে হয়েছে, এখন এই সমস্ত নিয়ে না ভেবে এখন ঘরে গিয়ে দেখুন ফল আছে কিনা। যদি ফল থাকে তাহলে সেই ফলগুলো দিয়েই পুজো সেরে ফেলুন। এইসব কথা বলে টুনি পাখি তার শাশুড়ি মাকে সান্ত্বনা দেয়। কিন্তু এরপরের থেকে টুনি পাখি তার খিদে মেটানোর জন্য কিছু না কিছু চুরি করে খেতেই থাকে। এখন তো দেখছি শাশুড়ি মা বড্ড চালাক হয়ে গেছে। এখন আমি যখন রান্নাঘরে রান্না করি তখন বারবার শাশুড়ি মা আসে। আমি যে ওদেরকে বোকা বানিয়ে বেশি বেশি রান্না করব সেটাও করতে পারছি না। ওদের মতো এমন সাধারণ খাবার খেয়ে খেয়ে আমার তো পেটের এক কোণাও ভরে না। এখন আমি যে কি করি, খিদের জ্বালা যে আমি সহ্যই করতে পারছি না। এসব কথা বলে টুনি তার শাশুড়ির ঘরে চলে যায় আর সেইখানে গিয়ে মেঝে ভর্তি ফল দেখতে পায়। আর চোখের পলকেই টুনি পাখি সমস্ত ফলগুলো খেয়ে ফেলে। টুনি পাখির ফল খাওয়া শেষ হতেই সেইখানে মিনু টুনটুনি চলে আসে। এ কি, আমার প্রসাদের ফলগুলো কে খেয়ে ফেললো? বৌমা, বৌমা সত্যি কথা বলো, তুমি সবগুলো ফল খেয়ে ফেলোনি তো? না না মা, আমি ফলগুলো খাইনি। এখানে একটা কাক এসেছিল আর সেই কাকটা এসে সব ফলগুলো খেয়ে চলে গেছে। ওই কাকটাকে তাড়াতেই তো আমি আপনার ঘরে এসেছি মা, কিন্তু আমি এসেই দেখি কাক সমস্ত ফলগুলোকে খেয়ে ফেলেছে। আমি আর কি করব বলুন তো মা? এসব কথা বলে টুনি সেইখান থেকে চলে যায়। কিন্তু মিনু টুনটুনের মনে একটা সন্দেহ থেকেই যায়। ব্যাপারটা কি কিছুতেই মাথায় ঢুকছে না। যখনই খাবার চুরি হয় তখনই বৌমা এসে কোনো না কোনো অজুহাত দেয়। না, মনে তো আমার কোনো না কোনো সন্দেহ থেকেই যাচ্ছে। এই ব্যাপারটাকে একটু আমাকে বাজিয়ে দেখতেই হবে। এরপরে মিনু টুনটুনি আবারও ঠাকুরের জন্য পায়েস রান্না করে আর পায়েসের মধ্যে পেট খারাপ হওয়ার ঔষধ মিশিয়ে দেয়। কিন্তু টুনি পাখি সেই সব বিষয়ে কিছুই জানতে পারে না। আর টুনি পাখি সেই পায়েসগুলো দেখে লোভ সামলাতে না পেরে সমস্ত পায়েসগুলোকে খেয়ে নেয়। আর পায়েসগুলোকে খাওয়ার পর টুনি পাখির বড্ড পেট খারাপ হয়। ও বাবা গো, ও মা গো, আমার পেটটা গেল। আমি যে এরকম পেট ব্যথায় আর থাকতে পারছি না। আমি তো এর আগেও কতবার খাবার চুরি করে খেয়েছি, কিন্তু কই আগে তো এমন কখনো হয়নি। তবে আমার আজকে এমন পেট ব্যথা কেন হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বৌমা, আজকে আমি তোমার পেট খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছি। কারণ আমি ওই পায়েসের মধ্যে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। কারণ তুমি দিনের পর দিন খাবার চুরি করে খাচ্ছিলে, কিন্তু সেটা তুমি কিছুতেই স্বীকার করছিলে না। ওই জন্য আমি তোমার মুখোশটা খোলার জন্যে এমন কাজটা আমি করেছি। কিন্তু বৌমা, আমি বুঝতে পারিনি তুমি এত পেটুক, তার উপরে আবার মিথ্যেবাদী। তবে পেটুক টুনি বৌমা, তুমি জানো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমনি অতিরিক্ত খাওয়াও ভালো না। হ্যাঁ শাশুড়ি মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর অত খাবার খাবো না। আমি এখন থেকে পরিমাপ মতনই খাবার খাবো শাশুড়ি মা। আর আমি আপনাকে কখনো মিথ্যা কথাও বলবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর এখন আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলুন, আমার যে আর পেটে ব্যথা সহ্য হচ্ছে না। এরপরে মিনু টুনটুনি টুনি পাখিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার উলু প্যাঁচা টুনি পাখির চিকিৎসা করিয়ে টুনি পাখিকে সুস্থ করে দেয়। আর টুনি পাখি পেটুকতার স্বভাব ছেড়ে দিব্যি ভালো হয়ে যায়। আর স্বামী আর শাশুড়িকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?